ধানমন্ডি ৩২ নম্বরের পর এখন আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর যে কার্যালয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সেটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কিনা বা আমরা এই প্রশ্ন তুলছি কিনা। আমরা এর আগে দৈনিক আমার দেশ সম্পর্কে আপনাদেরকে বলেছি। আমার দেশ এখন বাংলাদেশের প্রভাবশালী একটি পত্রিকা লিখনের মাধ্যমে শক্তিশালী হয়, আবার সেই পত্রিকাটি যদি একটি শ্রেণীর কাছে জনপ্রিয় হয় এবং তার যদি অন্যান্য প্রভাব প্রতিপত্তি বা সারাউন্ডিং বলয় তার খুব কমফোর্টেবল হয়, তার নিজের জন্য খুব সুবিধাজনক হয়, তাহলে ওই প্রভাবটা আরও অনেক গুণ বেড়ে যায়। আমার দেশ পত্রিকা যেহেতু রিপোর্টটি করেছে এবং সেই রিপোর্টটি পুরোপুরি পড়লে আপনারাও বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে যাত্রা, এবং খুব ঢাকঢোল পিটিয়ে আগামীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে ফেললে খুব অবাক করার মতো কিছু হবে না। আর সত্যিকার অর্থেই অনিয়ম দুর্নীতি আওয়ামী লীগ আমলে কোন লেভেলে হয়েছে এটা সবারই জানা আছে, এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। হয়েছে এখন সেইটা কেন্দ্রীয় কার্যালয় যদি আপনার ভাঙার মতো অনিয়ম দুর্নীতি হয়, প্রশ্নটা তখন খুব একেবারে অতটা গুরুত্ব পাবে না। আপনাদেরকে মনে করিয়ে দিই, ঢাকার র্যাংস ভবন, বিশাল র্যাংস ভবন, প্রভাবশালীদের সম্পদ, সেই র্যাংস ভবন ভাঙা হয়েছে, বিজিএমই ভবন ভাঙা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি, ফাঁকফোকর কত কিছুতে থাকে, জমি জমার ফাঁকফোকর বের করা, যারা জমি জমা বোঝে, জমির এক্সপার্ট যারা, এটা 1-2 বিষয়। কোনো সরকার যদি মনে করে চায় যে এটাকে এস্টাবলিশড করবে, আপনার যত থাকুক, পরিষ্কার থাকুক, খুব টাফ জমি জমা ক্লিয়ার রাখা। মুদ্রা কথায় যাই, আওয়ামী লীগ অফিস নিয়ে যে রিপোর্টটি দৈনিক আমার দেশ করেছে সেখানে দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে 4.4% কিছু উপরে একটা জমি বঙ্গবন্ধু এভিনিউতে, যেখানে আওয়ামী লীগ 10 তলা বিল্ডিং করেছে। খুবই গর্জিয়াস ছিল এই বিল্ডিং, জমজমাট ছিল, মুখরিত ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের। এখন দুর্গন্ধে ওর আশেপাশে যাওয়া যায় না। আমি একজনকে দেখেছি তিনি জামাতে ইসলামীর সমর্থক, বলছিলেন, তার বন্ধু মহলে বলছিলেন যে আমার ইচ্ছা একবার ওখানে গিয়ে একটু মূত্র বিসর্জন করে আসবো। তো জিজ্ঞেস করলো আরেকজন যে এটা কেন, এই ধরনের ইচ্ছা মধ্যে গিয়ে বললো যে এটা আমার ইচ্ছা। তো এই লেভেলে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কার্যালয় নিয়ে তার প্রতিপক্ষ যারা আছেন তাদের মেন্টালিটি, মন মানসিকতা। যাই হোক, ওই যে 4% জমি, এটা বেসিক্যালি গণপূর্তের, কিন্তু এটা আওয়ামী লীগের নামে না, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামে বরাদ্দ দিয়েছে ভূমি মন্ত্রণালয়, যেটাকে আমার দেশ বলছে যে এটা অনিয়ম। কারণ গণপূর্তের জমি ভূমি মন্ত্রণালয় কীভাবে লিজ দেয় বা বরাদ্দ দেয়? সত্যি কথা, বেসিক পয়েন্ট, যে এই কারণে মূল জায়গাতেই সমস্যা। এটার জন্যে সে সময়ে সাবেক ডিসি ঢাকার, তাকে দায়ী করা হচ্ছে, মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ খোকন, আমার দেশের রিপোর্টে, পাশাপাশি আরও অন্যান্য কর্মকর্তাদেরকে বলা হচ্ছে শেখ হাসিনা সহ যে এরকম অনিয়মের মাধ্যমে জায়গাটি দখলে নেওয়া হয়েছে। তো এই অনিয়ম যখন এস্টাবলিশড হয়ে যাবে এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে এটা স্টেট অনিয়ম এবং সেইভাবে তদন্ত কাজ আগাচ্ছে, তদন্ত কাজ আগানো মানে একটা প্রক্রিয়ার মধ্যে আছে, তাহলে আমরা এই জিনিসটা জানার একটা আগ্রহবোধ করতেই পারি যে খুব দ্রুত সময়ে ধানমন্ডি 32-এর মতন এই বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়টিও কি গুড়িয়ে দেওয়া হবে কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।